واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك ولا تكونن من المشركين. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني الآية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه البخاري ومسلم. أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে আল্লাহর পথে দাওয়াত। আল্লাহর পথে দাওয়াত দেওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহর পথে দাওয়াত দেওয়া এই কাজটি একটি গুরুত্বপূর্ণ কাজ যা নবীগণ রাসূলগণ বহন করেছেন আর তারা এ ব্যাপারে ছিলেন আদেশপ্রাপ্ত। সাধারণ মানুষকেও তারা আদেশ করে গেছেন এবং যারা দিন ধর্ম সম্পর্কে অবগত আছেন তাদেরকেও তারা বিষয়টি জোরালোভাবে আদেশ করে গেছেন, যার মাধ্যমে মানুষ সঠিক পথ পাবে, যার মাধ্যমে মানুষ আল্লাহকে চিনবে, জানবে। দাওয়াত সঠিক হলে মানুষ সঠিক পথ পাবে। দাওয়াত যদি সঠিক না হয় তাহলে মানুষ সঠিক পথ পাবে না। ঠিক যেমনটি দাওয়াত না হলেও মানুষ পথ পাবে না। মানুষের পরকাল কেমন, কি হবে, মানুষ কিভাবে চলবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা নবীগণকে যথাযথভাবে আদেশ করেছেন আর নবীগণও তার অধীনস্থ জনগণকে বিষয়টি যথাযথভাবে পালন করার জন্য জোরালোভাবে আদেশ করে গেছেন। মর্মে একটি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় আলেমগণ নবীগণের উত্তরাধিকার। অবশ্য পীরের কথা নাই এখানে, বুজুর্গানের দিনও নয়, এমামও নয়। কোনো এমাম হিসাবে এই কথা আল্লাহর নবী বলেননি, কোনো পীরকে সামনে রেখে আল্লাহ রাসূল এই কথা বলেননি, কোনো বুজুর্গানের দিনকে সামনে রেখে আল্লাহ রাসূল এই কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আমরা আমাদের ভাষায় বুঝি। তিনি বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় আলেমগণ, জ্ঞানী গুণীগণ, তারা হচ্ছেন নবীগণের উত্তরাধিকার।
তারাই নবীগণের উত্তরাধিকারের দায়িত্ব পালন করবেন। তবে উত্তরাধিকার সূত্রে মানুষ জমি পায়, তো নবীগণ কি এইটা বললেন? তাই তার পরের বাক্য তারাই স্পষ্টভাবে বলে জানাচ্ছেন, লাম ইয়ারিসু দিরান দিরহামান ওয়ালা দিনার, নিশ্চয়ই তারা আলেম ওলামাগণকে টাকা ও সম্পদের উত্তরাধিকারী করেননি। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নিশ্চয়ই তারা বিদ্যার উত্তরাধিকারী করেছেন। বিদ্যা। কখনো একটা মূর্খ মানুষ 3 চিল্লাই দিয়ে বিদ্যা শিখতে পারে না। কখনো মানুষ কোনো পীরের অধীনে 5 বছর থেকে বিদ্যা শিখতে পারে না। ইসলাম শব্দের অর্থ মেনে নেওয়া, তবে মনে রাখবেন ইসলাম শব্দের অর্থ আরেকটা অর্থ হচ্ছে জানা। অজানা মানুষের কাছে ইসলাম এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদা আল ইসলামু গরীবা ওয়া সাইয়ুদু কামা বাদা গরীবা ফাতুবা লিল গুরবায়। নিশ্চয় ইসলাম অপরিচিত অবস্থায় ছড়িয়ে পড়েছে। যখন ইসলামের বিধিবিধান নিয়ম কানুন মানুষের কাছে আসে, তখন মানুষের এইসব বিষয় জানা ছিল না। আপনি কি অত সাধারণ মনে করেন যে মুসলিম আর ইসলাম একটা সাধারণ জিনিস? 1 গিলাস পানি পান করতে যে বিধানে, যে ধর্মে 5টা বিধান লাগে, অতি সাধারণ। 1 গিলাস পানি পান করাতে কি এমন আছে যেখানে 5টা বিধান লাগে? 1 গিলাস পানি এমনি চলে? মানুষ যখন বুঝে নিল ধর্ম এমনিতেই চলে, তখন মানুষ অশিক্ষিত মানুষের পায়ে জমা দিল এবং অবুঝ মানুষকে নেতা হিসেবে মানল। মানুষ যখন আর নিজেকে বুঝলো না, তখন কাকে বুঝতে হবে সেটাও বুঝলো না। এই বাক্যটি কোনোদিন ভেবেছেন 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে? 1 গিলাস পানি পান করার জন্য প্রথমে বিসমিল্লাহ বলতে হয়, তারপরে ডান হাতে ধরতে হয়, তারপরে 3 শ্বাসে পান করতে হয়, তারপরে বসে পান করতে হয়, তারপরে পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। সাধারণ ব্যাপার? আপনি মনে করছেন এই ইসলাম এমনিতেই চলে? আল্লাহর নবী বলছেন, লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহাম, নবীগণ কোন মানুষকে সম্পদের উত্তরাধিকারী করেননি। তারা ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা উত্তরাধিকার করেছেন শিক্ষিত জ্ঞানী গুণী মানুষকে। তাহলে নবীগণের দায়িত্ব পালন করতে হলে আগে ধর্ম সম্পর্কে যথাযথ জ্ঞান রাখতে হবে, তারপরে। আর বিষয়টি এত জটিল করে পেশ করেছেন নবীগণ, এত জটিল করে যে না জানা অবস্থায় ধর্মের নামে খালে সন্তরে হাত লাগালেও জাহান্নাম। কে যদি না জানা অবস্থায় ধর্মের কথা খালে সন্তরে বলতে যায়, তাহলে সে জাহান্নামে যাবে। কথাটি কি স্বাভাবিক হলো? আমি যেই কথাটি আমার সিরিয়ালে পরে আসতো, কথা প্রসঙ্গ, ওই কথাটি এখনই বলে দেখাচ্ছি। দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ, তোমরা আমার যদি একটি কথা জানা থাকে অন্যকে বলে দাও। এই বাক্যটাতে সবাই জানেন, কিন্তু বাক্যটা কোনোদিন বিবেচনা করেছেন? বাক্যটাতে এইভাবে কথা বলা হয়েছে, আমার যদি একটি কথা জানা থাকে। তাহলে আগে প্রমাণ হতে হবে কথাটি তার কিনা। সবাই তো জানে যে আল্লাহর নবীর একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পুরুষ নারী সবাই বুঝে, বুঝেও বুঝে না যে সেই তো পশু প্রাণী। তাই তো আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর আছে বুঝে না, ওদের চক্ষু আছে দেখে না,
ওদের কান আছে শোনে না, বুঝেও বুঝে না ওরা, দেখেও দেখে না ওরা, শোনেও শোনে না ওরা। ওলাইকা কালানাম, তারা হলো পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণীর চেয়ে আর একটা ব্যাপার খারাপ আছে, যেটা মানুষই করে। পশু মানুষই যখন বুঝেও বুঝে না, তখন মানুষ পশু প্রাণীর মতো, এই কথা আল্লাহ বলছে। আমার এই কথাটা যখনই আমি আয়াতটা পড়ি, তখন আমার এই ছোট জীবনের একটা কথা মনে পড়ে। আমার আব্বা সাধারণ কৃষক মানুষ, চাষ শেষ হলে গরুগুলো ছেড়ে দিয়ে আসতেন। তা আমরা গরুগুলো নিয়ে অপেক্ষা করতাম মাঠে। গরু যখন ধানের দিকে যেত, তখন বলতাম এই, তখন থেমে যেত। একটু পরে দেখতাম আবার যাচ্ছে। তার মানে আমার কথা বুঝলো, কিন্তু বুঝেও বুঝলো না, আবার তা যাচ্ছে। কেনা বুঝে না যে নামাজ পড়তে হবে, কই পড়ে না তো। কেনা বুঝে না দাড়ি ছোট করা যায় না, চাচা যায় না, কই মানে না তো। কেনা বুঝে না বদনাম গীবত পরনিন্দা করা যায় না, দোকানে বসে 3% নোংরা শ্রেণীর ইতর শ্রেণীর মানুষের মতো অপ্রয়োজনীয় ভাবে গল্প পরনিন্দা গীবতে লিপ্ত হওয়া যায় না, তবু দিন রাত বসে থাকে দোকানের সামনে। একটা প্রয়োজনীয় মানুষ দোকানদার, সে তো আছে আছে, আপনি ওখানে গল্প জমান কি করেন? তাহলে আপনি কেমন মানুষ, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। এর তো ল্যাংটা মেয়ে নাচছে, ওটা তো আছে একটা। তাহলে বুঝেও বুঝে না, বুঝে তো এটা ঠিক নয়, তাহলে বুঝেও বুঝে না, এ কথা আল্লাহ বলছে। একজন নারী নিশ্চিত জানে এইভাবে আমার বাজারে ঠিক নয়। এই কথাটা বুঝাতে গিয়ে আমি কতদিন শতদিন বলেছি। আপনার ফুফু কান্দে গেছিলেন একদিন, আপনার মনে আছে? আপনার ফুফু একটা বড় চাদর গায়ে দিয়ে রাস্তায় আসতেন, সামনে একটা লোক পড়লে আগেই দাঁড়িয়ে যেতেন রাস্তা ছেড়ে এক পাশে মুখ করে। মনে পড়ে না আপনার? সেই দিন আপনার আব্বা জোর করে আপনার আম্মাকে হাসপাতালে নিয়ে যেতে চাচ্ছিলেন। গাড়িতে ওঠার সময় তো আরেকজন পুরুষের গায়ে গাও লেগে গেছিল। তখন বাড়িতে এসে বারবার বলছিল, ছি আমি যেতে চাইলাম না, তবুও নিয়ে গেল। একজন অপর পুরুষের সাথে গায়ে গাও লেগে গেল। ওই মাই পরে আপনার স্ত্রী দিন রাত বাজারে ঘুরে ভালোবাসে, নিজে বাজার যাবে কেন? তাহলে তার মন খারাপ, তার অন্তর খারাপ, তাকে শয়তান চালায়। সে তো বুঝে, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। ওরাই হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো, বরং তার চেয়ে খারাপ। তার চেয়ে খারাপ কোনটা? আল্লাহ তো বলতে 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 অনেক নিচে চলে গেছেন। তার চেয়ে খারাপ কোনটা? আমি তো আপনাকে শতদিন বলেছি, তার চেয়ে খারাপ হচ্ছেন এই ছেলে আর এই ছেলের বাপ। এই ছেলের বাপ তার চেয়ে খারাপ হলো কি করে? জোর করে জমি দখল করেছে এই জন্য, বাড়িটা জোর করে দখল করেছে এই জন্য। এই ছেলেটা খারাপ হলো কি করে? এই ছেলেটাই একজন ৭০ বছরের মানুষ, বৃদ্ধ মানুষ, কথা বলছিল ভুল হয়ে গেছে। তো বলবেন চাচা আপনি এখানে কথা বলিয়েন, আপনি এগুলো বুঝেন না, তো মিটে গেল। বলছে কে বুঝেন আপনি? চুপাই আপনি কে বুঝেন আপনি? আরে ৮০ বছরের মানুষকে তুমি এভাবে বলো না, ব্যাপারটা কি? তুমি হিসাব দেখাচ্ছ? আল্লাহ তোমাকে বলছেন এ পশু প্রাণীর চেয়ে খারাপ। আল্লাহ তো বলছেন যে পশু প্রাণীর চেয়ে খারাপ, সেইটাকে বুঝেও মানুষ বুঝে না, বুঝবে না, এই কথাই ঠিক। অথচ বোঝা উচিত, বুঝেই জান্নাত কিনতে হবে, না বুঝবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ২ ওয়া হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বনি ইসরাঈলের কাহিনী মানে বনি ইসরাঈলের একটা মিথ্যা কাহিনীর একটা সত্য কাহিনী শোনাই, নইলে আপনি বুঝতে পারবেন না। যদিচ আমার সময় পার হয়ে যাচ্ছে, আপনাকে যেহেতু বোঝানোই মৌলিক লক্ষ্য, সম্মানিত মসজিদের মুসল্লি, বনি ইসরাঈলের কাহিনীতে এসেছে জনৈক ব্যক্তির বাড়ির পাশে ছিল একটা গাছ, গাছে ছিল একটা পাখির বাসা।
বাসাতেও বাচ্চা দিত, ডিম দিত, বাচ্চা হতো। বাচ্চা বড় হলে ওই বাসার লোক বাচ্চা ধরে খেয়ে নিত। পাখি অভিযোগ করলো সুলাইমান আলাইহিস সালামের কাছে, আমার বাচ্চা ধরে খেয়ে নেয়। সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন জিনকে, জিন ও যখন বাচ্চা ধরতে উঠবে তখন তার দুই পা ধরে দুই টুকরা করে পূর্ব পশ্চিমে ফেলে দিও। জিন আদেশপ্রাপ্ত হয়ে আছে। এইদিকে এই লোকটা বাচ্চা ধরার জন্য গাছে উঠবে, এমন অবস্থায় রুটি খাচ্ছিল। সামনে ভিক্ষুক এসেছে, হাতে একটা রুটি ছিল, ভিক্ষুককে দিয়ে দিয়েছে, দিয়ে গাছে উঠেছে। এইবার যখন পাখি ধরতে গেছে, দুই জিন দুই দিকে চলে এসেছে, দুই পা ধরে পূর্ব পশ্চিমে ফেলে দিল। তখন আল্লাহ তাআলা বলছেন, এই ফেরেশতা শোনো, যারা আমার পথে দান করে তারা এরকম অপমান হবে। যাও তোমরা দুই জিনের দুই পা ধরে এবার পূর্ব পশ্চিমে ফেলে দাও। তো দুই ফেরেশতা তাই করলেন, দুই জিনের দুই পা ধরে পূর্ব পশ্চিমে ফেলে দিলেন। দানের খোঁজিল। এইটা বনী ইসরাইলের কাহিনী, একবারে নগদের ডাক। বনী ইসরাইলের সত্য কাহিনী কি? আল্লাহ নবী বলছেন, বনী ইসরাইল আল্লাহ হারাজ, বনী ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই, শত কাহিনী। যেমন ইস্তারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিল। ওয়াজাদাল্লাযী ফি আখারিহাল জাররা, জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল। স্বর্ণের পাতিল নিয়ে জমি বিক্রেতাকে বলল, ভাই আপনার আমি জমি কিনে নিয়েছি, আমি স্বর্ণের পাতিল কিনে নিনি, এই নেন স্বর্ণের পাতিল আমি দিব না। তখন জমি বিক্রেতা বলছে, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল তা সব বিক্রি করেছি, আমি পাতিল নেব না। এই যে বনী ইসরাইলের কাহিনী বুখারী মুসলিম পেশ করেন। এটা আপনার কোথায় গেল? লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা, যেই কথা আপনাকে এর আগে আমি শুনিয়েছি, মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেনি কেউ, মাত্র তিনজন, তার একজন ঈসা আলাইহিস সালাম, আর একজন কান রাজুলুন ফি বনী ইসরাইল ইউকালু লাহু জুরাইজ। জুরাইজ নামে একটা লোক বনী ইসরাইলের যুগে ছিল। ইসাল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জায় ইবাদত করত, সে ইবাদত করছিল। ফাজাত উম্মুহু, তার মা চলে আসলো। ফাতাত, তার মা তাকে ডাকলো। তখন সে বলতে লাগলো, উজিবহা আও উসাল্লিহা, সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। একটু ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে। তখন তার মা বলছেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওয়াজহাল মুমিসা, আল্লাহ এই ছেলের তুমি মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এই ছেলের মরণ দিও না। একটু দেরি হওয়াতে মা এই কথা বলে চলে গেলেন। হঠাৎ একজন মহিলা আসলো, জেনার দাওয়াত পেশ করলো। হাবা, তিনি অস্বীকার করলেন। এই মহিলা একজন রাখালের কাছে আসলো। সে জোর করে রাখালের সাথে জেনা করলো। গোলামান, এতে বাচ্চা জন্ম নিল। অবৈধভাবে তাড়াতাড়ি বাচ্চা জন্ম নেয়। বাচ্চা জন্ম নিল। ফাকারাত হোরামিন জোরাইজ, সে বলে দিল এটা জোরাইজের সন্তান। ফাতাহু, গ্রামের লোক আসলো। ফাকাসসারুহু, গ্রামের লোক এসে তার গির্জা ঘরকে একবারে ছাতু ছাতু খান খান করে দিল, ভেঙে চুরে। তারা অকথ্য ভাষায় যার যেমন লাগলো তাকে গালি দিল। তাকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে রাস্তায় নামিয়ে দিল। ফাকামা, জোরাইজ দাঁড়ালেন। অতাজা, ওযু করলেন। অসাল্লাহ, দুই রাকাত সালাত আদায় করলেন। ওয়াকাল আলাই গোলামিন, তারপর বাচ্চাকে বললেন, গোলাম মান আবুকা, বলো তো তোমার বাপকে। তখন বাচ্চাটি বলল, আবি রাই, আমার বাপ রাখাল। দুধের বাচ্চা। এই যে বনী ইসরাইলের কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এক, দুই, বনী ইসরাইলের কাহিনী বলো। তিন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা, আল খাল্লা, জামা যত বড়ই হোক না কেন, পাগড়ি যত বড়ই হোক না কেন, কোনো পথ হবে না। না জানা মানুষ দিন প্রচার করলে, খালে সন্তরে করলো, তার জাহান্নাম হবে। তিনি বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো।
তার মানে কথা বলার পূর্বে প্রমাণ হতে হবে কথা তার কিনা। হুজুর গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, এই কথাই সত্য। বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না, এই কথাই সত্য। পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, এই কথাই সত্য। কোন মাঝহাব দিয়ে ধর্ম চলে না, এই কথাই সত্য। যে ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম ইমাম দিয়ে চলে, এটা হয় কি করে? অবুঝ মানুষকে বুঝাতে পারে অবুঝ মানুষ, অবুঝ মানুষকে বুঝাতে পারে এক শ্রেণীর বোঝের মানুষ। চিরদিনই এই বিপাক অবস্থাটা থেকে গেছে, আজও আছে। দিন যত যাবে তত বাড়বে। নইলে পীর মুরিদি প্রথা এত বাড়ে কেন? অন্ধকারে ধর্ম চলে কেন? চুপে চুপে জিকির চলে কেন? সবাই মিলে মহান আল্লাহ বলেন, ইয়া ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার নিকটে যা অবতীর্ণ করা হয়েছে সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। এটা আল্লাহর আদেশ নবীকে। আল্লাহ তাআলা আদেশ করে বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, কাজ না করলে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন, সাবধান থাকুন। আমি যে দায়িত্ব আপনাকে দিয়েছি সেটা আপনি যথাযথভাবে পালন করুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদু ইলা রাব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, সতর্ক করে বলছি আপনি আপনার প্রতিপালকের পথে দাওয়াত দিন, আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন না। আবার বলছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউজাতিল হাসানা, আপনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন বিবেক বুদ্ধি নিয়ে, সুন্দর কথায়। মানুষ বুঝে নিল কৌশল, হিকমত মানে কৌশল নয়। হিকমত মানে হচ্ছে কোরআন হাদিস, মাউইজা। কোরআন হাদিসে যেই কথাগুলি আছে সেইগুলি বলছে যে ও হিকমত বুঝে না, এইখানে কি এই কথা বলা লাগে? অবুঝ কথা বললো তাই সমস্যা বেঁধে গেল। কথা কোন সময় কোথায় বলতে হবে এটা বিবেচনার প্রয়োজন আছে, কিন্তু না বলাটাই সফলতা। এই কথা বলতে হবে, এটাই সফলতা, এটাই কল্যাণ রয়েছে। এগুলো সব আল্লাহর আদেশ। সরাসরি নবীগণকে দাওয়াত দিতে হবে মানুষের কাছে আপনাকে। তিনি নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কিনা, তাই হাজার হাজার মানুষের সামনে বিদায় হজের দিন তিনি বলছেন, হাল বাল্লাগতু রিসালাতি, আমি আমার দায়িত্ব পালন করেছি কি? হাল বাল্লাগতু রিসালাতি, আমি আমার দায়িত্ব পালন করেছি কি? জনগণ বলো, কালো নাম। জনগণ বলল, জি হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। উপস্থিত জনগণ বলল, হ্যাঁ আপনি মানুষের কাছে আমাদের কাছে দাওয়াত দিয়েছেন, আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তখন আল্লাহ রাসূল আঙ্গুলটি আকাশের দিকে ইশারা করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, তুমি সাক্ষ্য থাকো। আল্লাহুম্মা শাহাদ, তুমি সাক্ষ্য থাকো। আল্লাহুম্মা শাহাদ, তুমি সাক্ষ্য থাকো। আমি দাওয়াত দিয়েছি, আমার দাওয়াতে কৃপণতা করিনি। বিচারের মাঠে তুমি আমাকে ঠেকাতে পারবে না। আমি এই হজ সফরে, এই বিদায় হজে আরাফার মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাকে সাক্ষী রেখে বলে গেলাম দুনিয়াতে, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি, আমি কারচুপি করিনি। বিচারের মাঠে সবাইকে জিজ্ঞাসা করা হবে কে কোন দায়িত্ব পালন করেছে। আল্লাহ বিচারের মাঠে বলবেন ঈসা আলাইহিস সালামকে, তুমি কি বলেছিলে আমি আল্লাহ? মানুষ তোমাকে আল্লাহ বলে কেন? তুমি কি নিজেকে বলেছিলে আল্লাহ? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি যতদিন ছিলাম ততদিন আপনি দেখেছেন আমি কি করেছি, আমি যখন থাকিনি তখন আপনি সাক্ষী। আমি মানুষকে আল্লাহ বলেছি কিনা, আপনার চোখের সামনে যেটা ঘটেছে সেটা ঘটেছে। আমি চলে যাওয়ার পরে মানুষে কি করেছে সেটার ব্যাপারে আপনি সাক্ষী। শুনুন, আমি ঈসা আলাইহিস সালাম বলছি, যদি আপনি তাদের শাস্তি দেন তারা আপনার বান্দা, আমার কিছু করার নেই।
আর আপনি যদি তাদের ক্ষমা করে দেন, আপনি পরাক্রমশালী, আপনাকে কে ঠেকাতে পারে? আপনি ফেরাউনকে ক্ষমা করলে কেউ ঠেকাতে পারে না। অতএব সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করেছেন এবং সাহাবীগণকে দায়িত্ব পালন করার জন্য বলে গেছেন। পরের বাক্য তিনি বললেন, ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা। যারা তোমরা আজকে উপস্থিত আছো, তারা অনুপস্থিত মানুষকে দাওয়াত দিও। যারা তোমরা উপস্থিত আছো, তারা অনুপস্থিত মানুষকে দাওয়াত দিও। আল্লাহ তাআলা সাধারণ মানুষকে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটি সুন্দর উপযুক্ত জনগণ দল হতে হবে, যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এটা তোমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের একটি সুন্দর জনগণ দল বের হতে হবে, যারা তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, আল্লাহকে বিশ্বাস করবে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করেছেন, এরপরে আল্লাহ তাআলা সাধারণ জনগণকে আদেশ করছেন, সাধারণ জনগণ যেন তারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায। অবশ্যই মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ, মুমিন নারী পরস্পরে বন্ধ শুভাকাঙ্ক্ষী। অবশ্যই মুমিন পুরুষ, মুমিন নারী পরস্পরে বন্ধ শুভাকাঙ্ক্ষী। ইয়া'মুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মন্দ কাজের নিষেধ করবে, ওয়া ইউকিমুনাস সালাতা, তারা সালাত আদায় করবে, ওয়া ইউতুনাস যাকাতা, তারা যাকাত প্রদান করবে, ওয়া ইউতিনুল্লাহ রাসূলাহু, তারা আল্লাহকে মান্য করবে, রাসূলের আনুগত্য করবে। এরাই হলো সফল মানুষ। সম্মানিত মসজিদের মুসল্লি, এই অত্র আয়াতের বিবরণে এক শ্রেণীর মহিলা বুঝলো আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। মহিলারাও দাওয়াতি কাজ করতে পারে, এই কথা ঠিক। তবে মহিলারা এই জেলা ওই জেলা, এই থানা ওই থানা দাওয়াত দিয়ে বেড়াবে, এই অনুমতি আল্লাহ রাসূল দেননি। আর এই কথা আল্লাহ বলেননি তোমাকে এইভাবে দাওয়াত দিতে হবে। আর কোন নারীকেও আল্লাহ তাআলা নবী হিসাবে দায়িত্ব দেননি। জুমার সালাত নারীর খুতবায় চলে না, ঈদের সালাত নারীর খুতবায় চলে না। কেন? এই দুই জায়গাতে বক্তব্য আছে, এই জন্য চলে না। তারা 5 ওয়াক্ত সালাতের ইমামতি করতে পারে, তারা তাহাজ্জুদ সালাতের ইমামতি করতে পারে, কিন্তু তারা জুমার সালাতের ইমামতি করতে পারে না। কেন? জুমার সালাতে বক্তব্য আছে। তারা ঈদের সালাতের ইমামতি করতে পারে না। কেন? ঈদের সালাতে বক্তব্য আছে, এইখানে বক্তব্য আছে, এই দুই জায়গায়, যার জন্য তারা এখানে আসতে পারে না। অত্র আয়াতে বলা হয়েছে মুমিন পুরুষ, মুমিন নারী পরস্পরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। তারা ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, তারা সালাত আদায় করে, তারা যাকাত প্রদান করে, তারা আল্লাহকে মান্য করে, রাসূলের আনুগত্য করে, তারাই হলো সফল মানুষ। বোঝা যাচ্ছে যে নারীকেও ভালো কাজের আদেশ করতে হবে। জি, এই নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে দেখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজীবন দাওয়াত দিয়েছেন মানুষকে, তবে তিনি দাওয়াত দেওয়ার জন্য কোথাও যাননি। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মহিলারা যখন আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলো, আল্লাহ রাসূল আপনার পাশে পুরুষেরা বসে, তারা তো দিন ধর্ম জেনে নিল, আমরা তো আপনার পাশে বসতে পারি না, দিন ধর্ম জানতে পারি না, আমাদের করণীয় কি? তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা অমুকের বাড়িতে বসিও, এই সময়ে আমি গিয়ে তোমাদেরকে দাওয়াত দিব সেখানে। এই কথা তিনি বললেন, আমি গিয়ে দাওয়াত দিব। তখন তো তিনি বললেন না আয়েশাকে পাঠাবো। যদি নারী দিয়ে দাওয়াত হতো তাহলে তো তিনি 11 জন স্ত্রী একসাথে বলে দিতেন, আয়েশা তুমি চিটাগাং, হাফসা তুমি সিলেট, জায়নাব তুমি বরিশাল, আমি ঢাকা। একদিন সারা দেশ দাও, 11 জন স্ত্রী।
কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না তিনি তার পরিবারকে কোথাও দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। তবে তার পরিবার কেউ আসলে তাদেরকে দিন ধর্মের কথা বলতেন, তার হাজারো দলিল বুখারী মুসলিম। আশেপাশে যারা মা চাচি খালা ফুফু মুসলিম মহিলা আছে তাদেরকে দাওয়াত দিবেন, তারা এই কথাই ঠিক। তার এই জেলা ওই জেলা, এই থানা ওই থানা ঘুরে বেড়াবে, স্বামী না থাকলে দেখাবে। যারা ঘুরে বেড়ায় তার স্বামী নেই, কন্ট্রোল করার পাওয়ার মতো কেউ নেই, সেই জন্য এগুলো ঘুরে বেড়াচ্ছে। কে দিন ধর্মের দাম দেয়? দিন ধর্মের দাম তো মানুষ তো দেয় না। সেদিন তো আপনাকে বললাম যে হুজুরও দেয় না। কেন ভুলে গেলেন কথা? হুজুরও যে দিন ধর্মের দাম দেয় না, এই কথাটাকে আপনি ভুলে গেলেন? না, মাথায় নাই। এত আস্তে করে ভুলে গেলে হবে না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে ইমামতি করেছেন। কতদিন? 23 বছর। এক বছরে 365 দিন, একদিনে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতে কোন এক ওয়াক্তে কোন একদিন এই কথা না বলে সালাত শুরু করেননি, আগে বলেছেন তারপরে। এই কথা না বলে সালাত শুরু করেননি, আগে বলেছেন তারপরে। কি বলেছেন? কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, দুইজনের ফাঁকা বন্ধ করুন। আল্লাহর কসম আমি মুহাম্মদ বলছি, আল্লাহর কসম আমি মুহাম্মদ বলছি, আল্লাহর কসম। ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান হচ্ছে ছাগলের বাচ্চার মতো। ফাঁকা বন্ধ করো, ফাঁকা বন্ধ করো। যেই ব্যক্তি ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। এমন কোন হাদিস নাই বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকী, দারমি, দারকুতনি, মুসনাদ সাহিবা, সুনান ইবন, সুনান আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাসসার, মুসনাদ আহমদ। পৃথিবীর সব হাদিস গ্রন্থে আলোচনা আছে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। শয়তানের জন্য ফাঁকা ছাড়বেন না। দুইজনের ফাঁকা যে বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। এরপরেও আপনি তার জাজল্য সাক্ষ্য। এই আশেপাশের মসজিদে এখনই যান, ওই যে মেহরাবে একটা কাপড় আছে বাস হাতের, কোনদিন পরিষ্কার করেছি কিনা, একামত হচ্ছে তখন মাথায় জড়াচ্ছে, জড়াতে 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 যেমন একামত শেষ হয়েছে তেমনিও কেবলার দিকে মুখ করে আছে। আল্লাহু আকবার। আপনি সাক্ষী 40 বছর থেকে মসজিদে সালাত আদায় করছেন, কোনদিন ইমাম মুসাল্লির দিকে মুখ করে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান এই কথা বলেননি। আপনার মসজিদে দুইজনের মধ্যে আরো দুইজন ধরবে, ঢাকা বাইতুল মোকাররম জামে মসজিদে দুইজনের মাঝে আরো 10 জন ধরবে। জনগণ তো ধর্মের দাম দেয় না, হুজুরও দাম দেয় না। হুজুর ধর্মের 5 পয়সা দাম দেয় না। হুজুর মনে করছে যে ধর্ম মানে আসসালামু আলাইকুম, তারপরে হাতটা টেনে মুখে, তারপরে বুকে, এর নাম ধর্ম। জি না, যেই ধর্মে 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, সে ধর্ম চুমা দিয়ে চলে না। আপনি বিশ্বাস করা উচিত। আপনাকে দায়িত্ব পালন করতে হবে। জ্ঞান চর্চার জন্য মাদ্রাসাতে পড়ে জ্ঞান চর্চা হয়, এই কথা এক পর্যায়ে ভালো যে এতে কোরআন হাদিস আরবি দিয়ে বোঝা যায়। এছাড়া আপনি ইংরেজি বাংলা দিয়ে ধর্ম জানতে পারবেন না, ধর্ম চর্চা করতে পারবেন না, এই কথা ঠিক নয়। এই ধারণা মিথ্যা। আপনাকে ধর্ম চর্চা করতে হবে। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আলেমকে লক্ষ্য করে বলেননি আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। তিনি পৃথিবীর সকল মানুষকে বলেছেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। মসজিদের মুসাল্লি বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করেন না। আমি আপনার দ্বীনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, মসজিদের সকল মুসল্লি মুসলিম ভাই ও বোন, আপনাদেরকে অনুরোধ করছি বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করিয়েন না। এখান থেকে অন্তরে অন্তরে ওয়াদা করে অঙ্গীকার করে মসজিদ থেকে বের হতে হবে। বাকি জীবন যেভাবে সম্ভব, যতটুক সম্ভব, যেটা আমি জানি সেটা আরেকজনকে বলবো। আর জেনে বলার চেষ্টা করব, এই জিম্মেদারি আল্লাহ রাসূল কোন আলেমের হাতে দিয়ে যাননি। তিনি যে বলেছেন যে নবীগণ কোন টাকা পয়সার উত্তরাধিকারী করেননি, নবীগণ উত্তরাধিকারী করেছেন আলেমগণকে। তো যারা জানে তারাই আলেম। আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে আগে জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন আমি জেনে নিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন আমি আলেম।
এরপরে আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরলি যামবিক, তারপর তোমার পাপের জন্য ক্ষমা চাও। আগে আল্লাহকে চিনে নাও যে উনি ক্ষমা করতে পারেন কিনা। যদি জেনে নেই যে উনি ক্ষমা করতে পারেন তাহলে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। না জেনে বলছেন কেন যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? জানা উচিত। সম্মানিত মুসল্লি, বিষয়টি আন্তরিকভাবে ভাবার জন্য আমরা অনুরোধ করছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের আফজালুল জিহাদ। আফজালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি নেতাদের সামনে সত্য কথা বলাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় জিহাদ। তাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে চুরি হোক ফাঁসি হোক, সত্য কথা বলতে হবে। আপনার চোখের সামনে একজনকে ধর্মের ব্যাপারে একজন মিথ্যুক বানিয়ে দিল, আপনি চুপ আছেন কেন? কেন আপনি চুপ আছেন? কাপুরুষের পরিচয় দেন কেন? কাপুরুষের পরিচয় দিয়ে দিন কাটিয়ে তাহাজ্জুদ করে জান্নাত হিসাব করবেন না আপনি। মসজিদের ভিতরে ধর্ম আছে এই কথা নয়। মসজিদের ভিতরে শুধুমাত্র ইবাদত আছে, বাকি ধর্ম সব জায়গাতে আছে, রাস্তাতে আছে। রিক্সাটা উঠার সময় দেখছেন রিক্সার পিছনে একটা ল্যাংটা মেয়ে সাজানো আছে। এই ছেলে, এটা তুমি রেখেছো কেন? একজন মুসলমানের বাচ্চা ফাইজলামি করো। আজকে সন্ধ্যা হতে তো তুমি এটা উঠিয়ে দেবা। মসজিদে সালাত আদায় করলেন, দেখছেন মেহরাবের ডান দিকে আছে আল্লাহ, বাম দিকে আছে মোহাম্মদ। ইমাম সাহেব অন্তত বলে আসেন ইমাম সাহেব, এটা আপনি অনুবাদ করতে পারেন? কে হিসাব করেন আপনি? এটা বললে চুরি হবে, ফাঁসি হবে। সেই দিন আমি মহাঘাট দিয়ে পার হয়ে ঢাকাতে ঢুকতেই ফজরের সালাত আদায় করলাম মসজিদে। ওরা সালাতের পরে জিকির করছে, দুরূদ পড়ছে, খুব চিৎকার করে মসজিদে ঢোকায়, ঢুকিয়ে ইবাদত করাই বসুন। ঢুকে আগে খাই থমকালাম, তারপরে কোনো কথা কিছু বলার পরে আমি সালাত শুরু করেছি। এইখানে আমার সামনে এসে কি কি যে বলতো তার কোনো শেষ নাই। হ্যাঁ, আমরা ইবাদত করছি, আপনি এভাবে বলবেন? ইবাদত করতে দিবেন না? কি বুঝে এসব ইবাদত? ধর্মের দাম দেয় না। যেখানে যতটুকু সম্ভব, আপনাকে আমি শতদিন বলেছি যে আল্লাহ রাসূল গানের শব্দ শুনে, বাজনার শব্দ শুনে দুই কানে আঙ্গুল ঢোকালেন, ঢোকে রাস্তা থেকে দূরে সরে গেলেন। তারপরে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, এখন কি তুমি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, জি না, এখন শুনতে পাচ্ছি না। তখন তিনি তার দুই কান থেকে আঙ্গুলটা সরালেন। এই রাত আপনার চোখের সামনে বাজনা বাজে, একবার নিষেধ করতে পারেন না? ইবাদত করে জান্নাত কিনতে চাচ্ছেন? বহু হিসাব। দুটাই পাশাপাশি আছে, দুটাই পাশাপাশি আছে। এইদিকে দেখেন, লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বোনাইয়া আকিমিস সালাহ, আব্বু সালাত আদায় করো, বাপের জিম্মেদারি পালন করবেন। একবার বলিনি আপনাকে, লক্ষ কোটি বার বলেছি। সারাদিনের টাকা ইনকাম করে ছেলে মেয়েকে বেশি করে খাওয়ানো কাজটি যত জরুরি, আব্বু সালাত আদায় করুন, এই কাজটি ছেলে মেয়েকে বলা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি জরুরি। প্রত্যেক দিন ছেলেটা বিকাল 6:20 বাড়িতে ঢুকে, আজকে 7টায় ঢুকেছে। ওই সময়তে মা কোরআন মাজিদ তেলাওয়াত করছিল। মাকে কোরআন মাজিদ তেলাওয়াত করা বন্ধ করতে হবে। বন্ধ করে ছেলেকে ডেকে বলতে হবে, আমার আপু দেরি হলো কেন? কথা বলে না। বলো কেন দেরি হলো? কথা বলে না। এই শোন, আমি তোর মা বলছি, দেরি কেন হলে এটা প্রমাণ না দিতে পারলে তোর পিছের চামড়া তুলে দেবো, দাঁত ভেঙে দেবো। আমি তার মা বলছি, আমি তোমার মা বলছি, তুমি এটা হিসাব রেখো। বাচ্চাকে ভাত রান্না করে খাওয়ানোর কাজটি যত জরুরি, এই 20 মিনিট কোথায় দেরি হয়েছে এটা খুঁজে বের করা মায়ের জন্য তার চেয়ে কয়েক কোটি গুণ জরুরি। ও তো বাচ্চা প্রসব করেছে, মা হতে জানে না, বাপে বিবাহ দিয়েছে, বাচ্চার ঘরে গেছে, তাই বাচ্চা। ছেলে মেয়ে হক পথে আনা অতি সহজ, খুব কঠিন, যা পিতামাতার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন লোকমান হাকিমের ভাষায়, লোকমান
বলছেন তার ছেলেকে, বুনাইয়া, আব্বু সালাত আদায় করো। তারপর বলছেন ওয়ামুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়ানহানিল মুনকার, মানুষকে মন্দ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাকা, আর এই ভালো কাজের আদেশ করতে, মন্দ কাজের নিষেধ করতে যত সমস্যা আসবে তাতে তুমি ধৈর্য ধারণ করো। এটাই সবচেয়ে বড় ধৈর্য, এটাই সবচেয়ে বড় কাজ। ভালো কাজের আদেশ করতে কোনো সমস্যা হয় না, মন্দ কাজের নিষেধ করতেই সমস্যা হয়। ভালো কাজের আদেশ করতে কোনো সমস্যা হয় না, মন্দ কাজের নিষেধ করতেই সমস্যা হয়। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ বলেন, এত নেকি হবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ বলেন, এত নেকি হবে, কোনো সমস্যা নেই। যখন মন্দ কাজের নিষেধ করবেন, 24 ঘন্টার মধ্যে যে দেশে যত সুদী ব্যাংকিং ব্যবস্থা রয়েছে তা বন্ধ করতে হবে। সন্ধ্যা হতে হতে পতিতালয় যত আছে সব বন্ধ করতে হবে। যত ছবি মূর্তি রয়েছে সবকে ভেঙে চৌচির করতে হবে। এই কথা বলেন দেখি, তখন বোঝা যাবে ভালো কাজের আদেশ করা সহজ, তবে মন্দ কাজের আদেশ করা সহজ নয়। তাই লোকমান হাকিম বলছেন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, এতে যে সমস্যা আসবে তাতে তুমি ধৈর্য ধারণ করো। এটাই হলো জীবনে সবচেয়ে বড় কাজ। এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। ছেলে মেয়ে তো সবারই আছে। কোনোদিন বলেছেন, নিজেকে কোনোদিন বলছেন কুয়াং কুসাকুম মহালিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম যারা আলেম ওলামা বলে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জানি, তারাই যে মূলত দাওয়াত দিবে এ কথা নয়। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে জানে, জানার সাথে সাথে আরেকজনের কাছে পৌঁছাবে, এটা জরুরি জিম্মেদারি। তাই তিনি হজের মাঠে বললেন, আরাফার মাঠে, যারা আজকে উপস্থিত তারা যেন অনুপস্থিতকে বলে দেয়। এই বাক্যটা কি করবেন? এটা বুখারী মুসলিমের বাক্য। ওখানে তিনি বলেননি যারা আলেম, যারা পণ্ডিত, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্ম চলে, আর জাকির নায়কের সব কথাই চলে। হাদিস নম্বর এত, পৃষ্ঠ নম্বর এত, হাদিস নম্বর এত, আয়াত নম্বর এত, এরপরেও নাকি তার কথা চলে না। আর ও বলছে যে বুজুর্গানের দিন বলেছেন, সেটাই নাকি চলে। দেখেন মানুষ অবুঝ হতে 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 কতদূর চলে গেছে। আল্লাহ রাসূল বলছেন, কাইফা বিকুম হবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে অজ্ঞতা ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজের সব লোকগুলি আগাছা। ধান গাছের পাশে যে গাছ থাকে তাকে বলে আগাছা, যেইটা রাখাল কিষান তুলে ফেলে। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন হবে আগাছা, তখন তোমার কি হবে, যুগের কি হবে। সেটাই এটাই বুঝবেন না। দিনের দোহাই দিয়ে ধর্ম চলে, অথচ হাদিস নাম্বার, আয়াত নাম্বার দিয়ে চলে না। আশ্চর্য মানুষের বিবেচনা কোথায় চলে গেছে। কে দাওয়াত দিবে, হক যে কেউ বুঝতে চায় না। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, এতে কোনো সমস্যা আসলে ধৈর্য ধারণ করো। এটাই হলো জীবনের সবচেয়ে বড় কাজ। দেখুন আপনি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের জগতে শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছেন, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে হামজা, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। শহীদদের জগতে সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই কথা বলার পরে আল্লাহ রাসূল আরেকটা বাক্য বলেছেন, ওয়া রাজুলুন, ওই লোক হামজার সাথে, ওই লোক হামজার সাথে কে, কামা ইলা ইমামিন যায়, যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি নেতাদের সামনে দাঁড়ালো, হামারাহু ওয়া নাহাহু, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, নেতা তাকে হত্যা করলো, এই ব্যক্তিও হামজার সাথে। কে দায়িত্ব পালন করবে এগুলো? আপনারা আমার তো হিসাবে শেষ নাই।
দিন ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। ছেলে মেয়ে নিয়ে ভিন্ন চিন্তা ভাবনা, টাকা, বিদ্যে, সার্টিফিকেট, সবার চিন্তা। মাইকেল মধুসূদন দত্ত বানাতে হবে ছেলেকে যে কোনো, তার মানে ইংরেজি শিক্ষা উচ্চ শিক্ষিত করতে হবে। কারোর হিসাব নিকাশ ঠিক নয়। প্রায়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ধর্মের কেউ 5 পয়সা দাম দেয় না, শরীয়তের কেউ দাম দেয় না, কোন জায়গাতে বিবরণ হলেও তাকে মূল্যায়ন করে না। আর যারা দিন ধর্ম প্রচার করছে তাদের 95% জনই মৃত্যু। এটা একটা সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ধর্মের কেউ দাম নেয় না। আমি আপনাকে এক সময় বলছিলাম আল্লাহ রাসূলের কথার কত দাম। আল্লাহ রাসূল একটা কথা বলবেন, দিন প্রচার করবেন, তাই সতর্ক করছেন তার কথার কত দাম, তার কথার কত দাম। মুআয ইবনে জাবাল বলছেন যে আমি রাসূলের পিছনে গাধার উপরে চড়ে আছি, আর আল্লাহ রাসূল আমার সামনে আছেন, গাধার উপরে দুইজনই চড়ে আছি। তো আল্লাহ রাসূল বলছেন মুআয, তখন আমি বললাম লাব্বাইক ওয়া সাদাইক, যে আল্লাহ রাসূল আমি রেডি, প্রস্তুত, বলেন কি বলছেন। তখন তিনি বলছেন মুআয লাব্বাইক ওয়া সাদাইক, যে আল্লাহ রাসূল রেডি, আমি প্রস্তুত, বলেন কি বলছেন। তিনি বলছেন মুআয, আমি বললাম লাব্বাইক ওয়া সাদাইক, যে আমি আল্লাহ রাসূল রেডি, প্রস্তুত, তিনি বলেন কি বলছেন, আপনি বলেন কি বলছেন। তিনবার তাকে রেডি করছেন। আমার আপনার চেয়ে সাহাবীগণ বেশি সচেতন না কম? শুধু বেশি বললে হবে না, কয়েক কোটি গুণ বেশি। একটা কথা বলবেন, রাসূলের কথা কত দাম, যেটা আমাদের কাছে কোনো দাম নেই। তাই তিনি রেডি করছেন, রেডি জি রেডি, রেডি জি রেডি, রেডি জি রেডি। বলতে পারো মা হাক্কুল্লাহ আলাইনা, আল্লাহর হক আমাদের উপরে কি, আল্লাহ আমাদের কাছে কি পান, ওমা হাক্কুনা আলাইহি, আমরা আল্লাহর কাছে কি পাই, এটা কি বলতে পারো। তখন মুআয ইবনে জাবাল বলছেন না না না, আমি তা বলতে পারি না, আমার জানা নেই। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, আল্লাহর হক আমাদের উপরে যে আমরা শিরক করব না, আর আমাদের হক আল্লাহর উপরে যে তিনি শাস্তি দিবেন না, আমাদের শাস্তি দিবেন না, আমাদের শাস্তি দিবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের শাস্তি দিব না, তবে আমারটা দাও, শিরক করো না। এই কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে এইভাবে বলেছেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন, সমস্ত আদমের ছেলে মেয়ের সামনে আসবেন বিচারের মাঠে। আল্লাহ এসে বিচারের মাঠে বলবেন, ইয়া ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছে পাপ নিয়ে। তোমাদের পাপ আর পাপ, তোমাদের পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। আজকে তোমরা আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ। আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। তবে যদি শিরক না থাকে। অষ্টধাতুর আংটিতে তোমার ঈমান কেটে গেছে বোকা ছেলে, আর তোমার মায়ের ঈমান কেটে গেছে জন্ম দিবসে। তোমার মা তুমি বিচারের মাঠে ক্ষমা পাবা না, তওবা করে মরতে হবে। তারপরে দিবস পালন করে তোমার ঈমান কেটে গেছে, হিন্দুদের ঈমান কেটে গেছে, ইহুদিদের ঈমান কেটে গেছে, খ্রিস্টানের ঈমান কেটে গেছে, তোমার ঈমান কেটে গেছে অষ্টধাতুর আংটিতে। তোমার মায়ের ঈমান কেটে গেছে জন্ম দিবসে। ধর্মকে পাগল মনে করিও না। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই কথা বলেছেন, বিচারের মাঠে আল্লাহ আসবেন, এসে বলবেন আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ। তবে যদি শিরক না করে, শিরক থাকলে এটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিকে বলার জন্য সাহাবীকে কিভাবে রেডি করছেন, এই কথা আমরাও বলছি। মানুষ 5 পয়সা দাম দেয় না, দেওয়া প্রয়োজন মনে করে না, অথচ আপনাকেই এই জিম্মেদারি পালন করতে হবে, জরুরি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে।
অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। নইলে আল্লাহ তোমাদের উপরে গজব দিবেন, নইলে আল্লাহ তোমাদের উপরে গজব দিবেন, নইলে আল্লাহ তোমাদের উপরে গজব দিবেন। তখন আল্লাহকে বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ফলে ইস্তাজাব লাকুম, তখন তোমাদের প্রার্থনা কবুল হবে না। ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, নইলে গজব নাজেল হবে। তখন প্রার্থনা করবে, তখন প্রার্থনা কবুল হবে না। কথা বুঝাতে না পারলে আমি অক্ষম। 1450 বছর থেকে হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছে। আমরা এই জাতির সামনে হাদিস পেশ করতে পারলাম না, দুঃখিত। যদি সত্য সত্য এসব হাদিসগুলি জাতির সামনে পেশ করতে পারতাম, তাহলে হয়তো মানুষ কিছু পরিবর্তন হতো। কিন্তু দাওয়াত তো দিতেই পারলাম। বাংলাদেশ হচ্ছে মদিনাতুল, ঢাকা হচ্ছে মদিনাতুল মাসাজিদ শহর, মসজিদের শহর, কিন্তু খুতবা হচ্ছে আরবিতে। এই সব অবুঝ বাঙালি এমএ পাস করে এসেছে, এক বাক্য তো তার আরবি জানা নাই। এইখানে তিনি আরবিতে খুতবা দিচ্ছেন, তিনি বাকি বুঝলেন, মুসাল্লি বাকি বুঝলেন। ধর্মকে হুজুর পাগল হয়েছে। ঈদের মাঠে মহিলাদের যাওয়া নিষেধ। ঈদের মাঠে গেলেই তারা অপবিত্র হয়ে যাবে, ঈদের মাঠ অপবিত্র হয়ে যাবে। 15টা মসজিদে, মাঝাবি মসজিদে মহিলা যায়, সেই বক্তব্য ত্যাগ করুন যে মহিলারা মসজিদে গেলে মসজিদ অপবিত্র হয়ে যাবে। আপনার এই নোংরা হিসাব কেন? সেই দিন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী বললেন, আয়েশা মসজিদে যায় নামাজটা আছে দাও। আল্লাহ রাসূল, আয়েশা বলছেন আমি ঋতুবতী। আরে তোমার ঋতু তোমার হাতে লেগে আছে নাকি? যাও যায় নামাজ নিয়ে আসো মসজিদ থেকে। মসজিদে যুবতী মেয়ের থাকার ঘর তৈরি করে দেওয়া হয়েছিল। কত হাদিস, সেই কৌশল, মিথ্যে কৌশল আজও চলছে। মানুষগুলিকে কোরআন এবং সেই হাদিসের কথা বলার তারা সুযোগ দেয় না। মহিলাদেরকে কোরআন এবং হাদিস বলার শোনার তারা সুযোগ দেয় না। হক কথা বলবে কে? দাওয়াত দিবে কে? যারা দিচ্ছে তার 99% জনের উপর, আবার যারা গ্রহণ করছি তারা ধর্মের 5 পয়সা দাম দিনে। এই কারণে আমরা সব বিপাকে পড়ে গেছি। সম্মানিত মসজিদের মুসল্লিন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানরা মিনকুম মুনকারান ফালাইগাইরহু, কেউ যদি অপছন্দ কিছু দেখে সে যেন তাকে জোর করে বাধা দেয়। দাওয়াত দেওয়ার গতি দেখেন। কেউ যদি অপছন্দ কিছু দেখে তাহলে সে যেন জোর করে তা ঠেকায়। ফাইনাল রাস্তাতে হবে লিসানে, যদি সম্ভব না হয় তাহলে মুখে বলবে। ভাতিজার টিভিতে ল্যাংটা ম্যান আসছে, ওখান দিয়ে যাচ্ছে না, ভাতিজা টিভিতে রেখে দেবে। বেয়াদো, ইসলামি করো, সাহস হয় না? অনেক কথা তো বলতে পারে। ভাতিজার বিবাহের সমাজের পুরো দায়িত্ব আপনি পালন করেন, আমি ছেলের চাচা, দায়িত্ব আমার। আর আজকে কি জোর করে ভেঙে দিতে হবে? সম্ভব না হলে বলতে ভাই ছেলে এই নীতি ত্যাগ করো, তোমাকে বলে যাচ্ছি। যদি সম্ভব না হয় তাহলে ঘৃণা করে দাঁড়াতে হবে। আপনি ওখানে বসে আছেন মানে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়ে এইভাবে সময় কাটাচ্ছেন। আপনাকে আমি শতদিন বললাম, অনুরোধ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো বাঁচার পথ কি, আল্লাহ নবী জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, তখন তিনি বললেন 3টা কাজ করিও। 1, মুখ বন্ধ রাখিও, ভালো কথা ছাড়া মুখে বলো না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। তুমি, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না। বের হলেই ইমান ধ্বংস হবে। কথাটি আপনি রক্ষা করতে পারেন না। আপনি খাওয়া শেষ করেই দোকানের সামনে গিয়ে আড্ডা পিটেন, ধর্মকে পাগল পেয়েছেন। 3 পাপের জন্য কাঁদুন। এই কথা আপনাকে কতদিন বললাম। আপনি নিজেও দাওয়াত দিবেন না কাউকে, আর দাওয়াতও মানবেন না, তাহলে কেমনে হয়? মুনাফিকি করে দিন কাটিয়ে সফল হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যে কোনো অন্যায় দেখলেই তাকে বাধা দিতে হবে সম্ভবপর, না হলে মুখে বলতে হবে, নইলে ঘৃণা করে দাঁড়াতে হবে। তাই তো আপনাকে আমি শতদিন বলেছি, মনে আছে আপনার, যে রাস্তার পাশে লক্ষ কোটি মানুষ মিনিটে হাঁটে, সেই রাস্তার পাশে যুবক যুবতীর পুরো রানের উপরে মাথা দিয়ে দিন কাটায়। কেউ কিছু বলে না, বলো নাকি যায় না। কেউ কিছু বলে না, বলো নাকি যায় না। বলো নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি না হয় তাহলে বলে না কেন? বলার সাহস হয় না কেন? একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
যে ব্যক্তি অপছন্দ দেখবে সে যেন সম্ভব জোর করে ঠেকাই, সম্ভব না হলে মুখে ঠেকাবে, সম্ভব না হলে অন্তরে ঘৃণা করবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের এই বিষয়টি লম্বা সময় সাপেক্ষ হবে। আজ এই পর্যন্ত বলে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা দিনী মুসলিম ভাই বোন, আপনারা কথা রক্ষা করার চেষ্টা করুন, নিজেকে সংশোধন করুন। সম্ভব হলে যেখানে যাকে অন্যায় দেখতে পাবেন তাকেই বাধা দিবেন। যেটুকু সম্ভব, আপনার চোখের সামনে একজন বাম হাতে পানি পান করছে, কিছুই বলবেন না। দেখেন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। আল্লাহ রাসূল শেষ ভাষণে বলেছেন, আমার কথাগুলি উপস্থিত যারা অনুপস্থিত সকলকে বলে দেয়, যেন মসজিদের সকল মুসলিম দিনী ভাই বোনকে অনুরোধ করে বলছি, আজ থেকে এই মসজিদ থেকে প্রতিজ্ঞা করে বের হবেন, আল্লাহ বাকি জীবন যে কোনো অন্যায় দেখলে যে কোনো মূল্যে বাধা দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি তৌফিক দান করো। আপনাদের কাছে জোরালো দাবি রেখে আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরে শাস্তি দান করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদেরকে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।